হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। আশা করি সবাই ভালো আছেন। দিস ইজ হৃদয় অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিও। তো আজকের ভিডিওর টপিকস অ্যাকচুয়ালি হচ্ছে আপনার মোবাইলটি কি হ্যাক হয়েছে কিনা সেটা আপনি কিভাবে চেক করবেন। তো আমি 5টি স্টেপে দেখিয়ে দেব কিভাবে আপনি বুঝবেন যে আপনার মোবাইলটি হ্যাক হয়েছে, আর এগুলো কিভাবে রোধ করতে পারবেন, মানে প্রতিরোধ করতে পারেন সেই ব্যবস্থাও আমি বলে দেব। আর ভিডিওটি যদি লং হয়ে যায় তার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। আর অবশ্যই আপনারা শুরু থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন। আর আপনাদের কাছে আমার রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে এখনই হিট দ্য সাবস্ক্রাইব বাটন, এরকম ধরনের ইম্পর্টেন্ট ভিডিও পাওয়ার জন্য। আর ভিডিওটি যদি আপনার হেল্পফুল মনে হয় একটি লাইক প্লিজ মাস্ট করবেন। তো অ্যাকচুয়ালি মোবাইল হ্যাক কিন্তু সবার ফোনে হয় না। তো মোবাইল হ্যাক কিন্তু অনেক বিএফি পার্সন বা সেলিব্রিটি যারা রয়েছেন বা সমাজে অনেক বিত্তশালী যারা রয়েছেন তাদের মোবাইলগুলোই অ্যাকচুয়ালি হ্যাকাররা হ্যাক করে থাকে প্রতারণার জন্য। আমরা যারা সিম্পল সাধারণ মানুষ রয়েছি তাদের খুবই কম হয় আর কি। তো যারা আসলে এই জিনিসটি সবারই জানা উচিত, তাই কিন্তু আমি ভিডিওটি করেছি। তো শুরুতে আমি কিছু ইনফরমেশন আপনাদের দিয়ে রাখি, যে ইনফরমেশনগুলো আপনারা বুঝবেন যে আপনার ফোনটি অ্যাকচুয়ালি হ্যাক হয়েছে। তো প্রথম স্টেপ যেটা হচ্ছে, আপনি যদি আপনার ফোনটি চালানো অবস্থায় যদি কিছুদিন ফিল করেন যে আপনার ফোনে অতিরিক্ত চার্জ তাড়াতাড়ি চলে যাচ্ছে, এই ক্ষেত্রে কিন্তু আপনি যদি ভাবেন যে আপনার মোবাইলের ব্যাটারিটা ড্যামেজ হয়ে গিয়েছে বা কোনো ধরনের কোনো ত্রুটি হয়েছে, এমনটা কিন্তু নাও হতে পারে। আপনার ফোনটি যদি হ্যাক হয়ে যায়, আপনার ফোনটি যদি অন্য কোথাও বসে যদি নিয়ন্ত্রণ করে, তাহলেও কিন্তু আপনার ফোনের ব্যাটারি ব্যাকআপ কিন্তু আস্তে আস্তে ধীরে ধীরে কিন্তু স্লো হয়ে যাবে। মানে আপনি ফোন ইউজ করছেন না কিন্তু আপনার ফোনের ব্যাটারি চার্জ খুব দ্রুত চলে যাচ্ছে। প্রথম স্টেপ এটা কিন্তু আপনারা মনে রাখবেন। ওকে, দ্বিতীয় নম্বর যেটা রয়েছে সেটা হচ্ছে, আপনি দেখবেন আপনার ফোন যদি কখনো হ্যাক হয়ে যায় তাহলে কিন্তু আপনার ফোন অটোমেটিকলি অনেক কিছু হয়ে যাবে। যেমন আপনার আপনি ফোন ইউজ করছেন না কিন্তু আপনি দেখছেন যে আপনার ফোনের ক্যামেরা অন হয়ে গিয়েছে, বা আপনি ফোন ইউজ করছেন না আপনার ফোনটি অ্যাকচুয়ালি বন্ধ হয়ে গিয়েছে, আপনি ফোন ইউজ করছেন না কিন্তু আপনার ফোনটি অটোমেটিকলি রিসেট হয়ে গিয়েছে বা রিস্টার্ট করে নিয়েছে। তো এই সিম্পল যে ব্যাপারগুলো আছে এগুলোকে আপনারা খুব ইজিলি না নিয়ে আপনারা একটু ডিপলি চিন্তা করবেন যে অ্যাকচুয়ালি আমার ফোনটি হ্যাকও তো হতে পারে। তো এই যে জিনিসগুলো আমি বলেছি, সিম্পল যে জিনিসগুলো, এগুলোর ক্ষেত্রে কিন্তু আপনি সবচেয়ে যদি সচেতনতা অবলম্বন না করেন তাহলে কিন্তু আপনাকে বড় ধরনের বিপদেও পড়তে হতে পারে। তো আরও কিছু সিম্বল রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি বুঝতে পারবেন যে আপনার ফোনটি অ্যাকচুয়ালি হ্যাক হয়েছে। তো অত দিকে আমি না গিয়ে আপনাদের আমি সলিউশন দেখিয়ে দিই যে কিভাবে আপনারা হ্যাক থেকে অ্যাকচুয়ালি বাঁচতে পারেন। অ্যাকচুয়ালি আপনার ফোনে কোনো ধরনের কোনো থার্ড পার্টি থেকে অ্যাপস আপনারা ডাউনলোড করবেন না। থার্ড পার্টি থেকে অ্যাপস ডাউনলোড মানে হচ্ছে আপনারা প্লে স্টোর ব্যতীত কোনো ধরনের কোনো জায়গা থেকে আপনারা অ্যাপস ডাউনলোড করবেন না। এটা কিন্তু খুবই বিপজ্জনক, যে কারণে আপনার ফোনটি হ্যাক হতে সাহায্য করবে। আর সেকেন্ড হচ্ছে, আপনারা কখনো ফ্রিলি কোথাও গিয়ে আপনারা ফ্রিলি ওয়াইফাই ইউজ করবেন না। আপনারা হয়তো বা অনেকেই জানেন না যে আমরা যে ওয়াইফাইগুলো ইউজ করে থাকি এগুলোর মাধ্যমে কিন্তু জাস্ট 2 মিনিটে বা 1 মিনিটের মাধ্যমে আপনার ফোনটি হ্যাক করে নিতে পারে। সো আপনারা সবসময় মাথায় এটা রাখবেন যে কোথাও ফ্রি ওয়াইফাই দেখলেই সাথে সাথে কানেক্ট করে ফেলবেন না, অন্তত আপনারা চিন্তা ভাবনা করে কানেক্ট করবেন। সেকেন্ড যে অপশনটি রয়েছে, আপনারা ফেসবুক, জিমেল, আপনার ফোনে যত ধরনের পাসওয়ার্ড ভিত্তিক যে কাজগুলো রয়েছে এগুলোতে আপনারা অটো সেভ করে রাখবেন না। আপনারা অটো সেভ বলতে আপনারা অনেকেই এই কাজটি করেন, সেটা হচ্ছে ফেসবুকে আপনি লগ ইন করার পরে আপনি যখন ফেসবুকে আবার লগ ইন করবেন, ইন করার সময় আপনাকে সেভ থেকে বলবে যে সেভ বাটনে ক্লিক করলে কিন্তু আপনাকে আর পাসওয়ার্ড বা জিমেল বা নাম্বার কিছুই দেওয়া লাগবে না, জাস্ট ওখানে ক্লিক করলে কিন্তু আপনাকে আপনার আইডিতে প্রবেশ করিয়ে দিবে। এই জিনিসটা আপনারা কখনোই করবেন না। আপনার ফোনটি যদি কোনো কারণবশত চুরিও হয়ে যায় তাহলে কিন্তু চোরের কাছেও কিন্তু আপনার আইডিটি চলে যাবে বা জিমেলটি চলে যাবে। আর আপনার ফোনটি যদি কেউ হ্যাকও করে তাহলে আপনার ফেসবুকের পাসওয়ার্ড বা আপনার ফেসবুক খুব তাড়াতাড়ি কিন্তু হ্যাক করে আপনার তথ্যগুলো নিয়ে যেতে পারে। তো আই হোপ আপনারা বুঝতে পেরেছেন। আমি খুব শর্টভাবে বোঝানোর চেষ্টা করেছি, বেশি একটি আপনাদের বলিনি। আপনারা সবসময় অ্যাক্টিভ থাকবেন, সচেতন থাকবেন এগুলোর প্রতি। তো আজকের ভিডিও এই পর্যন্ত থাকলো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।